ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। আজকে একটু ছোট রিডিং দিচ্ছি প্রত্যেক যোদ্ধার কাছে, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। আজকে 4 অক্টোবরের রিডিং 2024। যদি আজকের দিনটি গুরুত্বপূর্ণ হয় বা বিশেষ কোনো কারণে আপনাদের কাছে মনে রাখার মতন হয়, প্রত্যেককে শুভেচ্ছা। চলুন চলে যাব সঠিকভাবে প্রেডিকশনের জন্য। এখানে পুরোপুরি একটাই কথা বলছি, প্রত্যেকের জন্য রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, অল জোডিয়াক সাইন রিডিং, প্রত্যেকের সবার জন্য, ঠিক আছে? যেরকমই সিচুয়েশন হোক, ওয়ান সাইডেড লাভ, এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন, বা কোনো কারণে আপনাদের ভেতরে সেপারেশন সিচুয়েশন, কন্ট্যাক্ট হয়তো ভালোভাবে হচ্ছে না, বা কোনো কারণে আপনাদের রিসেন্ট কোনো রকম ব্রেকআপ সিচুয়েশন, অন অফ সিচুয়েশন, তার ওপরে দাঁড়িয়ে কিন্তু পুরোটা আজকের রিডিংটা হবে। কারণ এটা বলতে পারেন যে পরবর্তী পদক্ষেপের সম্ভাব্য বিষয়বস্তুর ওপরে পুরোটা দাঁড়িয়ে রয়েছে। তো আজকের কসমিক ভিশনটা যেহেতু এই রিলেটেড এসছে, তো সেই জন্য এই রিডিংটি করা। আজকে একটু ডাক্তারখানায় যাওয়ার আছে, তাই জন্য একটু শর্ট রিডিং এবং ক্যামেরার পেছনে বসেই রিডিং। প্রত্যেককে বলবো ভালো এনার্জি আসলে ডেফিনেটলি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে ওয়েলকাম করে নেবেন, অথবা মন্তব্যের মাধ্যমে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। চলুন চলে যাই রিডিংয়ে। প্রত্যেকে ইন্টেনশন সেট করেছেন, প্রত্যেকে নিজের পার্সনের নাম নিয়ে নিন 3 বার বা 7 বার বা 11 টাইমস, বা কোনো কারণে আপনারা ভিজুয়ালাইজ করে নিতে পারেন নিজের পার্সনকে, ঠিক আছে? কোনো কারণে এটা হচ্ছে এলিমেন্ট, দিস ইজ আ ফায়ার এলিমেন্ট, তো ডেফিনেটলি আপনারা কিন্তু ভিজুয়ালাইজ করে নিতে পারেন নিজের পার্সনকে, তারপর আপনারা রিডিংটি দেখতে পারেন। চলুন চলে যাই। হ্যাঁ, যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি নেবেন। কি বিষয়বস্তু আছে দেখব, কারণ কসমিক ভিশনে যেটা দেখাচ্ছে, কন্টিনিউ কেউ আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টাটা না তার পুরোপুরি হয়ে উঠছে না। আমরা তার মূল কারণটা আজকে দেখব। আজকের রিডিংটি মূল বিষয়বস্তু হচ্ছে সত্যি কবে, হ্যাঁ ঠিক কবে, কবে এই মানুষটি কিছু বলবে, বা কবে এই মানুষটি বুঝবে, কবে এই মানুষটার ভুল ভাঙবে, অথবা কবে এই মানুষ আপনাকে কোনো না কোনো রকমভাবে কমিটমেন্ট দেবে বা কোনো কিছু জানাবে। এই যে একটা অভিমান, দম বন্ধ করা, না বলা কথা, একটা অস্বস্তিকর পরিবেশ হয়ে রয়েছে, সেখান থেকে আমরা কবে বেরোতে পারবো, সত্যি ঠিক কবে, একেবারে নেক্সট স্টেপ, নেক্সট অ্যাকশন, বা কোনো রকমভাবে এটা আজকের দিনের অনুভূতির সাপেক্ষে কারুর মানসিকতা, এই রকমভাবেও কিন্তু আপনারা রিডিংটি রেজোনেট করে দেখতে পারেন। চলুন দেখি, একটু কার্ডগুলো নিয়ে নিই। দেখুন, প্রথমেই যে কার্ডটি এসছে, ঠিক আছে, এখানে কোনো রকমভাবে কার্ডের যে বিষয়বস্তু, আমি কার্ডের এনার্জি ওয়াইজ ব্যাখ্যা করছি। কেউ না খুব সহজেই মানে খুব শর্ট টেম্পার্ড মানুষের এখানে আমি এনার্জি দেখতে পাচ্ছি। অর্থাৎ কি না, আপনার মানুষের ক্ষেত্রে আমি যেটা মানে মূল বিষয় লক্ষ্য করছি, খুব সামান্য সামান্য বিষয় উনি রিয়্যাক্ট করে ফেলেন, খুব সামান্য সামান্য বিষয়, যেগুলো কোনো রকমভাবেই না মানে সঠিক আপনি কারণ খুঁজে পান না। এই হয়তো 2 দিন 3 দিন ঠিক থাকলো, বা আদপে হয়তো কোনো একটা কথা আপনি হয়তো বলতে গেছেন, সেই কথাটার ভেতরে পার্টিকুলার একটা কোনো বিষয়বস্তুকে ধরে আর্গুমেন্ট শুরু হয়ে গেল, ঠিক আছে? 7 অফ কাপসের এনার্জি এসছে। এমন হতে পারে এখানে তৃতীয় ব্যক্তির উপস্থিতিও কিন্তু অস্বীকার করতে পারছি না, কারণ 7 অফ কাপসের এনার্জিটা না অনেকটা মানে মাল্টিপল প্রায়োরিটি সেরকম কিছুকে বোঝায়। তো এখানে কিন্তু তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স রয়েছে, যারা এখানে দেখছেন রিলেশন অনুযায়ী, রিলেশনশিপের জন্য এখানে কিন্তু তৃতীয় ব্যক্তির এনার্জিটা রয়েছে। তারপরে দেখুন, যেহেতু এখানে ব্যাক ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি, আপনারা প্রত্যেকটা লেখা ভালো করে পড়ুন। দেখুন, হ্যাংম্যান এসছে, অর্থাৎ কি না কোনো কারণে একটা স্থগিতকরণ বা কোনো কিছুতে একটা ডিলে সিচুয়েশন এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকে এখানে যারা দেখছেন, অথবা আপনাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের পারিবারিক বা আপনাদের নিজস্ব জীবনে এমন কিছু মানুষের সাথে ঘাত প্রতিঘাত, সংঘাত, বিবাদ হয়েছে, যা আপনার ব্যক্তিগত জীবনকে যথেষ্টভাবে প্রভাবিত করেছে, ঠিক আছে? বা কোনো কোনো ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনের যে অনুভূতিময় যে সুন্দর দিনগুলি, সেই দিনগুলির একটা সঠিক যে একটা কোজি ফিলিংসকে নষ্ট করেছে, ঠিক আছে? এখানে তৃতীয় ব্যক্তি কিন্তু ফ্যামিলি মেম্বার, অথবা আমি বারবার বলি নিজস্ব বন্ধুবান্ধব, রিলেটিভসও কিন্তু ইনভলভ থাকতে পারে। সবসময় তৃতীয় ব্যক্তি মানে এই না যে আরেকটি পার্সনের সাথেই তার কোনো রিলেশনশিপ।
এখানে তৃতীয় ব্যক্তি মানে কিন্তু কোনো রকম ফ্যামিলির কোনো রকম বন্ডিং বা ফ্যামিলির সাথে যাদের কোনো রকমভাবে বন্ডেজ রয়েছে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এখানে কিন্তু ফেলেছে। তারপরে দেখুন যেটা এসছে 7 অফ ক্লাবসের এনার্জি। ক্লাবসের এই মানে কার্ড অনুযায়ী ক্লাবসের এনার্জি সাধারণত সামার টাইম বা ওয়ান্স বা ফায়ার এনার্জিকে বোঝানো হয়। তো 7 অফ ওয়ান্স মানে কি, এই মানুষটি এখন না নিজের অনুভূতির প্রতি একটা মানে অবসাদগ্রস্ত পরিস্থিতিতে চলে গেছে অথবা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, নিউট্রালাইজ হয়ে গেছে। অর্থাৎ আপনার প্রতি যে ধরনের মানসিকতা বা তাড়না বা আবেগটা একটা সময় কাজ করতো, আজকে সেই জিনিসটা কাজ করলেও তার মনের প্রেক্ষাপটে না একটা কেমন বিষাদগ্রস্ত অধ্যায়কে তুলে ধরছে। হতে পারে এখানে এমন কিছু অভিজ্ঞতা আপনিও সঞ্চয় করেছেন এবং আপনার পার্সনও সঞ্চয় করেছে যে আমরা তো রিকনসাইল করতে গেছিলাম, আমরা তো কমিউনিকেশন করে সিচুয়েশনটাকে একটা সম্পর্কটাকে একটা সুযোগ দিয়েছিলাম, তা সত্ত্বেও তো আমরা করতে পারিনি। তো এখানে এমন হতে পারে 2017-র ঘটনা, বা এখানে অনেকে আছেন 97 বর্ন, 87 বর্ন, ঠিক আছে, 82 বর্ন কি 92 বর্ন, বা আপনার এজ হতে পারে 27, ঠিক আছে, বা এখানে 47 এজ রয়েছে। মোটামুটি কার্ডের যা এনার্জি আসছে 27 to 47 এনার্জি হতে পারে, ঠিক আছে, বা 2019, 2018, 2023-এর প্রথম দিক বা 2022-এর মিডিল টাইমটা, বা ধরুন মোটামুটি জুন জুলাই থেকে নভেম্বর এই টাইমের মধ্যে কিছু না কিছুভাবে আপনারা রিলেশনশিপটিকে একটা সময় সুযোগ দেওয়ার পরেও আবার কোথাও যেন মনে হয়েছে যে না, এর থেকে দূরে থাকাই ভালো, বা আপনিও কোনো একটা ক্ষেত্রে হয়তো দেখুন পরের কার্ডটা যেটা এসছে এটা কিন্তু একটা সোর্সের এনার্জি। হ্যাঁ, তো সোর্সের এনার্জি এবং সোর্সের এনার্জি বুঝতেই পারছেন, এয়ার এনার্জি। তো এখানে অনেকের হতে পারে হয়তো ভার্চুয়ালি আলাপ, কোনো রকম হয়তো অ্যাপস থেকে আপনাদের আলাপ হয়েছে, ঠিক আছে, বা হয়তো আপনাদের সম্বন্ধ যেভাবে যোগাযোগ স্থাপন হয়েছে সেটাও কোনো রকম হয়তো অনলাইনের মাধ্যমে হতে পারে, বা এখানে অনেকে এমন কোনো রিলেশনশিপের ভেতরে রয়েছেন যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ অথবা কেবলমাত্র আপনাদের SMS বা কোনো রকম মানে বার্তা বিনিময়ের মাধ্যমে রিলেশনশিপটি গড়ে উঠেছে। হয়তো আপনারা 1-2বার দেখা করেছেন, এখানে এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনও থাকতে পারে, অথবা ডাইভোর্সের সিচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে সেকেন্ড রিলেশনশিপ বা থার্ড রিলেশনশিপ, বা ডাইভোর্স সিচুয়েশনের পরে আপনারা হয়তো অন্য কোনো রিলেশনশিপে ছিলেন, সেটা হয়তো খুব একটা ভালো ফলপ্রদ হয়নি, তার ফলে সেখান থেকে বেরিয়ে গিয়ে হয়তো আপনারা এই রিলেশনশিপে গেছেন। এখানে অনেকেই রয়েছেন যাদের কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং অনলাইন রিলেশনশিপ, যার জন্য কিন্তু বিষয়বস্তুটা এসছে। দেখুন 2 অফ ডায়মন্ডস এসছে। 2 অফ ডায়মন্ডস মানে ডায়মন্ডস হচ্ছে পেন্টাকলসের এনার্জি দেয়, অর্থাৎ কি না কোনো একটা বিষয়বস্তুর মধ্যে নিজের মাইন্ডকে সঠিকভাবে সেট করতে না পারা এবং দুটো বিষয়বস্তুর ভেতরে জড়িত থাকা, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ হতে পারে, বা সাংসারিক জীবন এবং বাইরের কোনো রকম এক্সট্রা সিচুয়েশন, সামথিং ইজ এক্সট্রা ব্যাগেজ আইদার আপনি ক্যারি করছেন অথবা আপনার পার্সন ক্যারি করছে, বা দুজনের ভেতরেই প্রায়োরিটির যে মেন্টালিটি, সেই মেন্টালিটিটা না কোথাও একটা অস্থিরতার পরিস্থিতির ভেতরে রয়েছে, বা কেউ কোনো রকম ফাইন্যান্সিয়াল সিচুয়েশান নিয়ে, নিজের লাইফের ফাইন্যান্সিয়াল সিচুয়েশান নিয়ে এতটাই কি বলবো ব্যস্ত, বা এতটাই নিজের জীবনকে উন্নত করতে ব্যস্ত, সে হয়তো সঠিকভাবে দুটো দিক ব্যালেন্স করতে পারছে না। অনেক রকম সিচুয়েশান আছে, যেহেতু সবাই এখানে দেখছে আমি প্রত্যেকের কথা বলছি, এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশান এখানে বেশি এবং কার্মিক জিনিস কিন্তু এখানে বেশি আসছে। তো আপনাদের লাইফে যে ধরনেরভাবে কমিউনিকেশন শুরু হয়ে রিলেশনশিপটা একটা গতি পেয়েছিল, হঠাৎ করে সেই রিলেশনশিপটি স্থগিত হয়ে যায়, ঠিক আছে, এবং সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির উপস্থিতির একটা বড় কারণ হতে পারে। তৃতীয় ব্যক্তির উপস্থিতিটা কিন্তু এখানে একটা বড় রোল প্লে করছে, কারণ দেখুন এখানে ডেভিল কার্ড এসছে, অথবা আপনার সাথে যে মানুষ রিলেশনশিপে এসেছে সে আগে থাকতে কোনো রকম রিলেশনশিপে ইনভলভ ছিল, হয়তো আপনি জানতেন না,
বা এখানে তৃতীয় ব্যক্তির যিনি রয়েছেন সেই তৃতীয় ব্যক্তির কোনো রকম সম্পর্ক থাকতে পারে, যেটা পরবর্তীকালে বেরিয়ে আসার ফলে আপনার পার্সন এবং আপনার ভেতরে কোনো রকম লিগাল সিচুয়েশন তৈরি হয়েছে, বা আপনি হয়তো সরাসরি সেই মানুষের সঙ্গে কথা বলেছেন তৃতীয় ব্যক্তির সাথে যার সম্পর্ক। সামথিং ইজ লাইক দ্যাট, টেক হোয়াট রেজনেট। তো এখন আমরা দেখব এই পার্সন কী ধরনের পদক্ষেপ নিতে চলেছে, ঠিক আছে? কারণ প্রত্যেক দিনের গ্রহ গোচর পাল্টাচ্ছে, প্রত্যেক দিনের সিচুয়েশন পাল্টাচ্ছে, সেই সিচুয়েশন ওয়াইজ এই পার্সন কোন রকম পদক্ষেপ নিতে চলেছে সেটা দেখব। আচ্ছা, এখানে জাজমেন্ট কার্ড। তো ডেফিনেটলি আপনারা নতুন করে দ্বিতীয়বার একটা সুযোগ হয়তো ইউনিভার্সের থেকে প্রার্থনা করেছেন, বা হয়তো আপনার পার্সনের সাথে আপনার এরকম কোনো আলোচনা হয়েছে যে দ্বিতীয়বার একটা সুযোগ তো দেওয়াই যায়। একটা টক্সিক সিচুয়েশন থেকে সরে যদি নতুন করে আবার এই ব্যাপারটাকে নিয়ে ভাবনা চিন্তা করা যায়, তাহলে কি খুব ভুল হবে? এরকম একটা ভাবনা চিন্তা এখানে রয়েছে। তবে টু বি ভেরি অনেস্ট, তৃতীয় ব্যক্তির কিন্তু প্রভাব এখনও পুরোপুরি নস্যাৎ হয়নি, কার্যত নিউট্রালাইজ অনেকটা হয়েছে। আপনার পার্সন ম্যাচিওর হয়েছেন, হতে পারে আপনি ম্যাচিওর হয়েছেন, বা আপনি ডিট্যাচমেন্ট তৈরি করেছেন, বা অনেকটা ফ্রাস্ট্রেশন সিচুয়েশনের পর আপনি কোথাও সেলফ লাভ, সেলফ ফিলিং, সেলফ প্রায়োরিটাইজকে মাহাত্ম্য দিয়েছেন। এখানে তিনটে কাণ্ড কারখানা কিন্তু চলছে। টু বি ভেরি অনেস্ট, আমি সুগার কোটিং করে কাউকে কোনো রকম মিথ্যা স্বপ্ন দেখাতে পারবো না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে? চলুন একটু ক্ল্যারিফিকেশান নেব। অনেকের ভেতরে প্রচণ্ড পরিমাণে বাস্তবমুখী চিন্তাভাবনা প্রচণ্ড পরিমাণে কার্যকরী হচ্ছে, এবং এটা কিন্তু একটা খুব ম্যাচিওর সিচুয়েশনের দিকে যাচ্ছে। আচ্ছা, প্রথমে দেখুন লেখাটা প্রত্যেকে পড়ুন। এখানে কি রয়েছে? টেক কেয়ার অফ ইউর ইনার পিস, ইউ কান্ট সার্ভ ফ্রম অ্যান এমটি কাপ। তো এখানে যারা কোনো রকম টক্সিক সিচুয়েশান থেকে বেরিয়ে নিজের লাইফে সলিউশনও খুঁজছেন, তাদেরও কিন্তু ইনার হিলিং প্রয়োজন। বুঝতেই পারছেন কথাটার মানে, যে একটা খালি এরকম যদি কাপ থাকে, সেই কাপটা থেকে যদি ঢালা হয় সেখানে কিছুই পাওয়া যাবে না। আগেই কাপটাকে পরিপূর্ণ তো হতে হবে, তাহলে আত্মমর্যাদা, আত্মসম্মান এবং আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আপনাকে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে, এবং আপনার পার্সন কিন্তু তাহলে আপনার এই পরিবর্তিত রূপের প্রতি একটা সম্মান প্রদর্শন করার মতন পরিস্থিতি ক্রিয়েট হতে পারে। তারপর দেখুন এখানে থার্ড আই অ্যাক্টিভেশন রয়েছে। ইউ আর বিকামিং কনসিয়াস অফ দ্য ইনফাইনাইট লাইট, লিসেন টু ইয়োর সোলস গাইডেন্স। তার মানে কি, এখানে আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে। আমি আগেই বলেছি, কেউ একজন প্রচণ্ড ম্যাচিওর এবং বাস্তববাদী, বা কোথাও আপনি নিজেকে সেলফ প্রায়োরিটাইজ করতে শিখেছেন, আত্মবিশ্বাসী এবং আত্মমর্যাদায় ভরপুর সঠিক ব্যক্তিত্বে, জোরালো ব্যক্তিত্বে আপনি উপনীত হতে পেরেছেন। তো সেই জিনিসটা দেখেও কিন্তু কারুর পার্সনের ভেতরে এখন হয়তো কোডিপেন্ডেন্সি সিচুয়েশন থেকে সরে আসার, বা যদি কোডিপেন্ডেন্সি সিচুয়েশনে আপনিও স্টাক থেকে থাকেন, সেখান থেকে সরে এসে কিন্তু একটা পজিটিভ চেঞ্জকে আনার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। ব্রেকিং দ্য ব্যারিয়ার্স, ট্রান্সফর্মিং ইন্টু সামথিং বেটার। তো অবভিয়াসলি কোনো রকম বেটার ডে, কোনো রকম সুন্দর, কোনো রকম উন্নত, কোনো রকম পরিপূর্ণ, সুখবর সমৃদ্ধ, শান্তি সমৃদ্ধ, সুন্দর পরিকাঠামো সমৃদ্ধ, দৃঢ়তার সাথে কোনো রকম আগামী দিন আপনাদের জন্য অপেক্ষা করছে। এখানে সংখ্যাগুলোর দিকে আমি তাকাতে বলবো। হতে পারে 29 তারিখ, হতে পারে 24 তারিখ, আজকে কত তারিখ? আজকে তো 4, 36 তারিখ, 6 আর 3 9 তারিখ, বা 3 বা 6 তারিখটা ইম্পর্টেন্ট, বা এজগুলো ইম্পর্টেন্ট। হতে পারে আপনার পার্সন 29, 24, 36 এই এজ ব্যারিয়ারের মধ্যে পড়ছে, অথবা কারুর ক্ষেত্রে এখানে 42 হতে পারে, ঠিক আছে? কারুর ক্ষেত্রে এখানে 32 হতে পারে। হোয়াট এভার ইউর এজ ইজ, হোয়াট এভার জেন্ডার ইজ, সেটা ম্যাটার করে না। ম্যাটার করছে মনের ভাব এবং এনার্জি ওয়াইজ সিচুয়েশনটা। জার্নি, কোনো রকমভাবে লং ডিস্টেন্স রিলেশনশিপ হলে আমি এখানে কাউকে কামিং টুয়ার্ডস ইউ, কেউ হয়তো আপনার দিকে আসতে পারে, কোনো আলোচনা, সঠিকভাবে আগামী দিন কি হতে চলে সেরকম কোনো বিষয়বস্তু থেকে। ইলিউশন অর্থাৎ মরীচিকা বা কোনো রকম ধোঁয়াশা কাটিয়ে, ঠিক আছে, প্রকৃতপক্ষে বিষয়বস্তুকে বুঝে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জায়গা কিন্তু এখানে তৈরি হয়েছে। এখানে কিন্তু আপনাকে
দেখাতে হবে, এখানে একটু আপনাকে সিদ্ধান্তের ভেতরে দৃঢ়তা দেখাতে হবে। তারপর দেখুন যেটি এসছে হোলনেস কার্ড, এখানে দেখতেই পাচ্ছেন ব্যালেন্স ইওর ফেমিনাইন অ্যান্ড ম্যাসকুলাইন এনার্জি, অর্থাৎ নিজের লাইফের যেটা শ্যাডো পার্ট এবং নিজের লাইফের যেটা ইয়ান এনার্জি থাকে তাকে ব্যালেন্স করার মতন পরিস্থিতি আপনার পার্সনের হয়েছে। এরপর দেখি নেক্সট কি আসে। এজ ইজ অ্যান ইলিউশন, এটা আমি আগেও বলেছি, ওটা কোনো কথাই নয়, ইটস জাস্ট আ নাম্বার, সেটা আমি আগেও বলেছি। তারপরের কার্ডটি দেখুন যেটা রয়েছে, ডেফিনেটলি এখানে কারুর বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট সিচুয়েশন তৈরি হচ্ছে এবং এই বিষয়বস্তুর জন্য এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হতে পারে, হয়তো সে আপনার প্রতি ইমোশনালি ওপেন আপ হলো। ওকে, কারণ আপনার যে যোদ্ধারূপী অবতার, আপনার যে, আমি আগেই বলেছি এখানে একটা দৃঢ় ব্যক্তিত্বশালী মানসিকতা, গুরুগম্ভীর একটা বিষয়বস্তু গড়ে ওঠার ফলে আপনার পার্সন কিন্তু নতুন করে আপনার প্রতি মোহমুগ্ধ বা কোথাও আপনার ব্যক্তিত্বের প্রেমে তিনি আবার নতুন করে পড়েছেন। এই হলো আজকের রিডিং, দেখা হচ্ছে আগামী দিন। ডেফিনেটলি বড় রিডিং আসবে, মেবি হয়তো আমি আগামী দিন লাইভেও আসতে পারি, ঠিক আছে, কারণ আমি নক্ষত্রের অ্যানালাইসিসটা আপনাদের করতে চাই এবং অবভিয়াসলি যারা মনে করবেন তারা ডেফিনেটলি মন্তব্যের মাধ্যমেও জানাতে পারেন। আমি দুটো পার্টে আগামী দিন ভিডিও করব, একটা ট্যারোট রিডিংয়ের ওপরে, কারণ অনেকেই আছে নক্ষত্র অ্যানালাইসিস দেখতে অতটা ইন্টারেস্ট নয়, তারা শুধু ট্যারোট রিডিং তাদের জন্য অবভিয়াসলি আসবে, এবং নক্ষত্র অ্যানালাইসিস আমার যোদ্ধাদের জন্য, আমার প্রিয় ভালোবাসার আন্তরিক স্নেহের এবং আমার শ্রদ্ধার তুল্য এবং ভালোবাসার তুল্য প্রত্যেকের জন্য নক্ষত্র অ্যানালাইসিসের ভিডিও আসবে এবং পুঙ্খানুপুঙ্খ বিষয়বস্তু আমি বিশদে আলোচনা করব। তো আজকে আপাতত অনুমতি চাইছি, মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন, আর একটা ডিভাইন গাইডেন্স থেকে একটুখানি মেসেজ নেব। ইন্টেনশন প্রত্যেকে সেট করুন, একটু ডিভাইন গাইডেন্স থেকে একটু মেসেজ দেখব, একটি মেসেজ, বেশি সময় আপনাদের নেব না। কি আছে? টেক মোর টাইম টু ডিসাইড, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে যদি আরেকটু সময় নিতে হয় তো নিজের সেই সময়টুকু নিন, ইউনিভার্স আপনাকে অ্যালাউ করছে সেই টাইমটুকু নিতে। তো টেক মোর টাইম টু ডিসাইড। টাটা, লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি।